কাস্টম হাউস চট্টগ্রাম বাংলাদেশ কাস্টমসের গর্বিত এবং সর্বাধিক গুরুত্ববহ একটি নাম। বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের ধারাবাহিকতায় দেশের মোট আমদানি রপ্তানির বড় অংশ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত মোট আমদানি শুল্কের প্রায় ৭৫% সংগ্রহ করে কাস্টম হাউস চট্টগ্রাম। সীমিত লোকবল এবং নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও কাস্টম হাউস চট্টগ্রামের ধারাবাহিক অর্জন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা রেখে চলেছে। সহকারী রাজস্ব কর্মকর্তা আমরা রাজস্ব সৈনিক, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজস্ব আহরণে থাকি নির্ভীক। রাজস্ব আহরণ, ফাঁকিরোধ সহ এন্ট্রি পর্যায়ের সকল কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত থাকেন সহকারী রাজস্ব কর্মকর্তাগণ। কাস্টম হাউস চট্টগ্রাম জাতীয় রাজস্ব বোর্ডের যে কটি দপ্তর আছে তার মধ্যে আমি বলবো যে অন্যতম একটি দপ্তর। জাতীয় রাজস্ব বোর্ড যে রাজস্ব আদায় করে রাজস্ব, তার মধ্যে প্রায় 1/5 রাজস্ব এই কাস্টম হাউস থেকে আমরা যোগান দিই। আমরা এখানে দীর্ঘদিন থেকেই তীব্র জনবল সংকটে ভুগছিলাম। মাসখানেক আগে প্রায় 46 জন এআরও পর্যায়ের কর্মকর্তা পেয়েছি এবং এখানে যোগদান করার পর তাদের যে প্রশিক্ষণ কর্মসূচি আমরা গ্রহণ করি, তাদেরকে পিটি প্যারেডের মাধ্যমে শৃঙ্খলা শেখানো হয়েছে। বিশেষ করে আমাদের যে এখন যে অটোমেশন এসআইকুডা ওয়ার্ল্ড চালু আছে সফটওয়্যার, সেটির মাধ্যমে তারা কিভাবে কাজকর্ম সম্পাদন করবেন দৈনন্দিন, সেগুলো তাদেরকে হাতে কলমে শেখানো হয়েছে। আশা করছি তারা এটি স্মরণ রেখে তাদের দৈনন্দিন সকল কর্মকাণ্ডে তার প্রয়োগ ঘটাবে। অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার সদা সজাগ এবং সতর্ক এক রাজস্ব যোদ্ধা। নবীন কর্মকর্তাদের সুপ্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রণয়ন করা হয় সময়োপযোগী ও কার্যকরী একটি প্রশিক্ষণ সূচি। What is the objective of this induction training? Making freshers into frontline officers. শৃঙ্খলা এবং শারীরিক যে প্রশিক্ষণ, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কর্মকর্তারা আমাদের কাস্টমসের বিষয়ে ইভেন অন্য আনুষঙ্গিক অনেক আইন বিষয়ে ভালো জানেন, কিন্তু ওনারা এক্সপ্রেস করতে গিয়ে ওনারা সংকোচ করেন, হেজিটেট করেন। এটার মূল কারণ হচ্ছে তাদের কনফিডেন্সের একটা অভাব থাকে। শৃঙ্খলা শেখার যে প্রশিক্ষণ, সেটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করিনি যতটা আমরা কাস্টমস বা কাস্টমস আনুষঙ্গিক অন্যান্য আইন শিখতে ব্যয় করেছি। আমি মনে করি শৃঙ্খলা এবং কায়িক যে প্রশিক্ষণ, এটাও সমভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং এই প্রশিক্ষণগুলোতেও আমাদের নবনিযুক্ত বা সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের কার্যকরভাবে প্রশিক্ষিত করে তোলা প্রয়োজন। নবীন কর্মকর্তাগণের প্রশিক্ষণ গ্রহণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পিটি এবং প্যারেড কার্যক্রমে অংশগ্রহণ। The training has the following need assessment analyses: management guidance, interview, job analysis, observation. পাঠ্যপুস্তকের যে জ্ঞান, সেগুলো একজন কর্মকর্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে না। তার জন্য যেটি দরকার সেটি হচ্ছে তার একজন কর্মকর্তার যে অল আউট ডেভেলপমেন্ট আমরা যেটাকে বলি, সেটা নিশ্চিত করতে গেলে তার আচার আচরণ, তার ডিসিপ্লিন, এই বিষয়গুলো, তার মানসিক এবং শারীরিক বিকাশ, এগুলোকে নিশ্চিত করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেনিং এ একজন কর্মকর্তা পরিপূর্ণভাবে গড়ে উঠুক এবং গড়ে উঠে আমাদের রাজস্ব আহরণে সেই ইতিবাচক ভূমিকা রাখুক। সহকারী রাজস্ব কর্মকর্তাগণ যে সকল দায়িত্ব পালন করে থাকেন, তার মধ্যে পণ্যের কায়িক পরীক্ষা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ। পণ্যের কায়িক পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের জন্য নবীন সহকারী রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন পণ্যের পরীক্ষণ কাজে সরাসরি অংশগ্রহণ করানো হয়। The training is designed including the following methods: classroom lectures, physical training, computer basics, presentation and feedback, practical demonstration, group discussion, individual counseling, peer learning. সেখানে তারা আরো কার্যকরভাবে
তাদের কাজে যোগদান করতে পারবে এবং ভালো ফলপ্রসূভাবে কাজ করতে পারবে বলে আমি মনে করি। জনবল দক্ষ জনসম্পদে পরিণত হয় উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে। দক্ষতা ও নৈতিক উৎকর্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। সদ্য যোগদানকৃত সহকারী রাজস্ব কর্মকর্তাগণের মাসব্যাপী প্রশিক্ষণের মূল্যায়ন প্রসঙ্গে কথা বলেছেন এই দপ্তরে বিভিন্ন মডিউলে তাদেরকে ট্রেনিং আয়োজন করা হয়েছে। এটা মানে সত্যি যুগোপযোগী। What is the outcome of this training? Improving knowledge, enhancing skill, and building attitude. বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের ধারাবাহিকতায় আমদানি রপ্তানির পরিধি সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। ফলে বেড়ে চলেছে কাস্টম হাউস চট্টগ্রামের কার্যক্রম। এই অধিক কাজের চাপ মোকাবেলায় আমাদের কি প্রয়োজন? শুধুমাত্র কর্মকর্তার কোয়ান্টিটি বৃদ্ধি করা নাকি কোয়ালিটি? We need quality leader. Prerequisite training before posting. Periodic arrangement of such training in all stations. Excursion and relevant stakeholders' premises. External and internal resource persons.